ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তোমাদের আমি বলেছিলাম যে আরআরবি কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখিয়ে দেব। তো এখানে দেখে নাও, এটা হচ্ছে rrbapply.government.in, এটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট। এবং তোমরা যারা প্রথমবারের জন্য আরআরবি অ্যাপ্লাই করছো তারা কিন্তু অবশ্যই কি করবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটা ক্রিয়েট করবে, ঠিক আছে? যারা প্রথমবারের জন্য এবার অ্যাপ্লাই করছো, আর যারা আগে অলরেডি আছে যে কোনো বারে, তাহলে লগ ইন উইথ আধার করতে পারো, অর লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রিডেন্সিয়াল, এটা দিয়ে লগ ইন করে ফার্দার স্টেপ করতে পারো। তাহলে প্রথম যারা করছো তাদের ক্ষেত্রে দেখো, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। সেখানে কি দেখাচ্ছে দেখো, ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি created an account for any CEN issued by আরআরবি ইন 2024 or 25 আর নট রিকোয়ার্ড টু রেজিস্টার। তাহলে তাদের রেজিস্টার করতে হবে না, তাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে? এটা যারা প্রথমবার তারা করছো। এরপরে এরকম একটা পেজ খুলবে। এখানে কি করবে, এখানে তোমাদের কান্ট্রি অফ ন্যাশনালিটি, অর্থাৎ যা যা বলছি ফিল আপ করতে হবে। দেখো, কান্ট্রি অফ ন্যাশনালিটি ইন্ডিয়া দিয়ে দেবে। এরপর ফুল নেম, তোমার ফুল নেম অ্যাজ ইন মেট্রিকুলেশন সার্টিফিকেটে যা আছে সেটা লিখবে, আবার রিটাইপ করবে। হ্যাভ ইউ চেঞ্জড ইউর নেম, এটা যদি তুমি চেঞ্জ না করো তাহলে নো করবে, যদি চেঞ্জ করো ইয়েস করবে। ইয়েস করার পরে তোমার নিউ চেঞ্জ নেম এখানে লিখতে হবে, রিটাইপ নিউ চেঞ্জ নেম লিখতে হবে। ডেট অফ বার্থ এখান থেকে ক্যালেন্ডার থেকে চুজ করবে। চুজ করার পরে তারপরে এরপরে দেখো, চুজ করার পরে সিলেক্ট জেন্ডার, তুমি জেন্ডার চুজ করে নেবে। সিলেক্ট জেন্ডার সিলেক্ট করবে। ফাদার্স নেম এখানে ম্যাট্রিকুলেশনে যা আছে লিখবে, দিয়ে রিটাইপ ফাদার্স নেম, মাদার্স নেমও তাই, রিটাইপ মাদার্স নেম। এরপরে কন্ট্যাক্ট ডিটেলসে দেখো, তুমি ইমেল অ্যাড্রেস, তোমার অরিজিনাল যেটা ইমেল আছে, যেটা চালু আছে অ্যাক্টিভ, সেটা দেবে, দিয়ে জেনারেট ইমেল ওটিপি করবে। তারপরে 6 ডিজিটের যে ইমেল আসবে সেটা এখানে ইমেল ওটিপি লিখে দেবে। মোবাইল নাম্বারও যেটা অবশ্যই সঠিক সেটা দেবে। তারপরে মোবাইল ওটিপি জেনারেট করবে, এগুলো আমি দিইনি বলে এরকম দেখাচ্ছে। তারপরে তোমরা 6 ডিজিটের মোবাইল ওটিপি এখানে দিয়ে দেবে। এরপরে দেখো, ভেরিফিকেশন থ্রু ডিজিলকার করতে পারো, ভেরিফিকেশন থ্রু আধার কার্ড করতে পারো। এই দুটোর মধ্যে যেটা আছে তোমরা প্রথমে এখানে আগে টিক বক্সে টিক করতে হবে, ঠিক আছে? ভেরিফিকেশন থ্রু আধার কার্ডের মধ্যে এখানে তোমরা হচ্ছে আই কনফার্ম, এটা টিক করবে। টিক করার পরে তোমরা হচ্ছে এখানে প্লিজ এন্টার, এখানে আধার কার্ড নাম্বার দেবে, ওটিপি, তারপরে আধার কার্ড নাম্বার দেওয়ার পরে জেনারেট আধার ওটিপি দেবে। তারপরে এখানে 6 ডিজিটের যে আধার ওটিপি আসবে সেটা কিন্তু এখানে লিখে দেবে। আর যদি তোমরা ডিজিলকার দিয়ে করতে চাও সেটাও করতে পারো। ওখানে ডিজিলকার করার ক্ষেত্রে কিন্তু ডিজিলকারের ক্ষেত্রে ওখানে তোমরা তোমার ডিজিলকারের এগুলো বসিয়ে তারপরে সব করতে পারো। দিয়ে যদি না থাকে আই ডু নট হ্যাভ আধার কার্ড করে দেবে। দিয়ে যদি আধার ওটিপি ভেরিফিকেশন করো, জেনারেট আধার ওটিপি করার পর এখানে ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে তারপরে তোমরা নিচে চলে আসবে, এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবে, একটা স্ট্রং পাসওয়ার্ড। দেখো, ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার যেন থাকে, আর নাম্বার। কনফার্ম পাসওয়ার্ড করবে, দিয়ে ক্যাপচাতে আই অ্যাম নট রোবট দেবে। নট রোবট দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে দেবে। এখানে দেখো, আমার যেহেতু আমি এটা কিছু দিইনি ওই জন্য এরকম এসছে, কিন্তু এটা তোমরা ক্রিয়েট করে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট করার পরে সাবমিট, সেভ সাবমিট করে দেবে। সেভ সাবমিট করার পরে যে পেজটা আসবে সেটা দেখাচ্ছি। সেভ সাবমিট করার পরে তুমি এই যে দেখতে পাচ্ছ লগ ইন হেয়ার, এখানে লগ ইনে চলে আসবে। লগ ইনে আসার পরে এরপর তোমাকে কাজ হচ্ছে লগ ইন করা। এবার লগ ইন উইথ আধার করতে পারো। ফোন নাম্বার দেবে, জেনারেট ওটিপি করবে, এখানে 6 ডিজিট ওটিপি যে ফোন নাম্বারে দিয়েছো সেখানে দেবে। দিয়ে আই অ্যাম নট রোবট করার পরে তোমরা কিন্তু লগ ইন করে দেবে, লগ ইন করবে। এছাড়া আর একটা উপায় লগ ইন করা যাবে, লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ওর ক্রেডেনশিয়াল। মোবাইল নাম্বার দেবে আর ইমেল অ্যাড্রেস দেবে, যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিল এটা অবশ্যই মনে রাখবে, লিখে রাখবে কোথাও। দিয়ে আই অ্যাম নট রোবটস করবে, তারপরে লগ ইন করে দেবে। লগ ইন করার পরে তোমার কি হবে, যে একটা পেজ এরপরে প্রসেসিং শুরু হয়ে যাবে, অর্থাৎ ফর্ম ফিল আপের প্রসেসিং কিন্তু শুরু হয়ে যাবে। এরপরে দেখে নাও, এরকম একটা পেজ ওপেন হবে, সেখানে অনলাইন অ্যাপ্লিকেশান, তারপরে তোমার যে জেনারেল ইনস্ট্রাকশন পড়ে নেবে, তারপর অনলাইন অ্যাপ্লিকেশান হিস্ট্রি, মডিফাই ইনস্ট্রাকশন, রেজিস্ট্রেশন ডিটেলস, এগুলো পরপর সমস্ত থাকবে। দিয়ে তোমরা যে নিচে দেখো আর উপরে দেখো দু জায়গায় অনলাইন অ্যাপ্লিকেশান রয়েছে, ওটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমার
এই পেজটা আসবে। এখানে দেখো বিভিন্ন জোন রয়েছে, যে জোনগুলো তুমি যেই একটাই জোনে সিলেক্ট করতে চাও সেটা সিলেক্ট করবে। আরআরবি কলকাতা, আরআরবি রাঁচি, জম্মু, শ্রীনগর, গুয়াহাটি, গোরখপুর, চেন্নাই, মালদা, মুজাফফরপুর, ওকে, মুম্বাই, তারপরে হচ্ছে গুয়াহাটি, ঠিক আছে, শিলিগুড়ি, যেটাই তুমি সিলেক্ট করতে চাও এখান থেকে সিলেক্ট করবে, নিজে নিজে জোন সিলেক্ট করবে কিন্তু যে কোনটা করতে চাও। দেখো এখানে আমি যেটা করছি, আমি অবশ্যই সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে নিচে দুটো অপশান রয়েছে, সেই বক্সে আমি টিক মার্ক করে দেব। তোমরা এটা করবে, টিক মার্ক করে দেবে নিজের মতো। এখানে আর কিছুই লেখা নেই যে আরআরবিটা আমি নট কারেন্টলি ডিবেয়ার্ড, আমি কোনো কিছু করব না ক্ষতি। আর হচ্ছে আই হেয়ার বাই কনফার্ম দ্যাট আই হ্যাভ কেয়ারফুলি রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য সিএন, এই দুটো তুমি কারেক্ট করে দেবে। টিক মার্ক করার পর আমি আরআরবি কলকাতা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরপরে নেক্সট করে দেব। নেক্সট করার পরে তোমরা যেটা আসবে দেখতে পাবে, নেক্সট করার পরে আবার একটা পেজ খুলবে, সেখানে তোমার অ্যাপ্লিকেশন হিস্ট্রিটা লেখা থাকবে। অর্থাৎ তুমি পুনরায় প্রথমে যেটা তুমি করেছিলে, রেজিস্ট্রেশন করেছিলে, রেজিস্ট্রেশন করার সময় একটা পেজ করে ওটাই ডেটাটা চলে আসবে। চলে আসার পর আবার একটা পেজ এরকম আসবে, সেখানে তুমি তোমার ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, মাদার টাং, ঠিক আছে, এগুলো সব সিলেক্ট করবে। দেখো সিলেক্ট করার পরে কিন্তু চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশান, এটা আবারও বলি, এখানটা কিন্তু বেঙ্গলি করলে তবে বেঙ্গলি ইংলিশ আসবে, এবং শুধু ইংলিশ বা শুধু অন্যান্য ল্যাঙ্গুয়েজ যদি করো তাহলে কিন্তু ইংলিশ করলে ইংলিশই আসবে, শুধু অন্যান্য ল্যাঙ্গুয়েজ করলে অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে ইংলিশ আসবে। ওকে, তারপর দেখো পার্মানেন্ট ভিজিবল মার্ক আইডেন্টিফিকেশন 1, এটা তোমার পার্মানেন্ট মার্ক, তোমার যে কোনো জায়গায় মোল হোক যাই হোক, মানে কাটা ছেঁড়া দাগ, সেটা যেন তুমি পার্মানেন্টলি ভিজিবল দেখা যায়, সেটা তুমি এখানে লিখতে পারো। একটা 1 একটা 2, 1-এ থাকলে 2-তে না থাকলে নীল লিখে দেবে। তারপরে কমিউনিটি ডিটেলসে তোমার হচ্ছে যেই কাস্ট থেকে তুমি বিলং করো সেটা লিখবে, যদি কোনো কিছু থেকে না বিলং করো ইউআর যেমন লিখবে। লেখার পরে তুমি এখানে দেখো, এখানে তুমি তারপরে তোমার নেম অফ কাস্ট, কমিউনিটি সার্টিফিকেট নাম্বার, কমিউনিটি সার্টিফিকেট ইস্যুইং অথরিটি কী করেছে, ইস্যুইং স্টেট কোথা থেকে, তারপর হচ্ছে কমিউনিটি সার্টিফিকেট, ঠিক আছে, ডেট অফ ইস্যু এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে লাস্ট যে অপশানটা দেখছো, ডু ইউ টু উইশ টু অ্যাভেল ফ্রি ট্রাভেল পাস ফর এক্সামের জন্য যদি তুমি ইয়েস করো তাহলে দেখো আপলোড ডকুমেন্ট রয়েছে, আপলোড করবে। আর যদি নো করো তাহলে কিন্তু তোমাকে কোনো আপলোড করতে হবে না। কিন্তু এর ক্ষেত্রে যদি ডকুমেন্ট আপলোড করতে চাও তাহলে 400 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে করবে। এবার এটা যদি নাও আপলোড করো তাতেও সমস্যা নেই, তাতে কী হবে, তুমি শুধু ফ্রি ট্রাভেল পাসটা এক্সামের সময় পাবে না নো করলে। কিন্তু তোমার যে এসসি বা এসটি বা ইডাব্লিউএস বা ওবিসি ক্যান্ডিডেটটা কিন্তু নষ্ট হবে না, ক্যান্ডিডেটটা রিজেক্ট হবে না, এটা থাকবে। নো করলে শুধু তুমি ট্রাভেল পাসটা পাবে না। এটা আপলোড করবে, যদি আপলোড করতে চাও আপলোড করে, আপলোড হয়ে গেলে তারপরে তোমার পরবর্তী যে স্টেপ সেটা আসবে, সেটা হচ্ছে তোমার দেখে নাও কি, সেটা হচ্ছে তোমার হচ্ছে পোস্টাল অ্যাড্রেস ডিটেলস, ঠিক আছে। তো অ্যাড্রেস ডিটেলস আসলে প্রেজেন্ট অ্যাড্রেসটা তুমি তোমার অনুযায়ী লিখে নেবে। লিখে নেওয়ার পরে দেখো নিচে দেখো টিক ই পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এটা টিক করবে। টিক করলে দেখবে তোমার দুটো অ্যাড্রেস সেম হয়ে যাবে। আর যার ক্ষেত্রে আলাদা সে প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা লিখবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা লিখবে, টিক মার্ক করার দরকার নেই। তারপরে প্রত্যেকটা স্টেপে সেভ করবে এবং সেভ করার পরে কিন্তু আবার নেক্সট করবে। ওকে, এরপরে দেখা যাক নেক্সট পেজে কি আসে। এটা পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস পেজ, তারপরে তোমার নেম অফ কাস্ট, এগুলো সব ভালো করে দেখে নেবে। ফাইনাল সাবমিট করার আগে কিন্তু একবার অবশ্যই আবার ভালো করে দেখে নেবে যে তুমি ঠিকঠাক নিয়েছো কিনা, কারণ ফাইনাল সাবমিটের পরে কিছু চেঞ্জ করা যাবে না। এরপরে দেখো এই পেজটা আসবে, এখানে এক্স সার্ভিসম্যান ডিটেল, এগুলো তুমি নই করে দেবে, যদি পড়ে সব করবে এগুলো নই হবে আশা করি। তা পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যদি না থাকে তাহলে নো করবে, ইয়েস থাকলে ইয়েস করবে। তারপরে এই পেজটা আসবে, এখানে দেখো আর ইউ এলিজিবল টু অ্যাভেল ফ্রি, এটা ইবিসি ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড ক্লাস, যদি না হয় নো করবে, নট অ্যাপ্লিকেবল করবে। তারপরে তোমার এখানে যে আসবে সেটা হচ্ছে ব্যাংক ডিটেলস, তোমার হচ্ছে যেই ব্যাংকে তুমি হচ্ছে রিফান্ড করতে চাও তোমার নিজের ব্যাংক ডিটেলসটা এখানে দিয়ে দেবে। তো ব্যাংক ডিটেলস সিলেক্ট করবে কি করে, দেখো প্রথমে রিফান্ড, ঠিক আছে, ফ্রি অ্যাকাউন্ট হোল্ডার নেম, তোমার নাম দেবে, নাম দেওয়ার পরে তোমার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দেবে, তারপর কনফার্ম করবে আবার একটা অ্যাকাউন্ট নাম্বারটা একবার কনফার্ম হয়ে যাবে দেখবে। তারপর রিফান্ড অফ ফি ব্যাংক আইএফএসসি কোড দেবে, কোডটা কনফার্ম করার পরেই তোমার এই ব্যাংকের নাম আর দেখবে ব্যাংকের অ্যাড্রেস চলে আসবে, ওটা তোমাকে আর দিতে হবে না, কনফার্ম করার পরেই দেখবে চলে আসবে। তো এইটা চলে এলে কী করবে, এরপরে সেভ করবে, এটা সেভ করার পরে
কিন্তু সিম্পলি নেক্সট করে দেবে। সেভ প্রত্যেক স্টেপে বলছি আবারও, প্রত্যেক স্টেপে সেভ করবে, সেভ করার পরে কিন্তু নেক্সট করবে, এবং নেক্সট হয়ে গেলে পরবর্তী যে পেজ সেটা হচ্ছে তোমার কোয়ালিফিকেশান চলে আসবে। দেখবে কোয়ালিফিকেশান পেজটা কি করে ফিল আপ করবে সেটাও বলে দিচ্ছি। এটা হয়ে গেল। এটা হওয়ার পরে তোমার হচ্ছে কোয়ালিফিকেশান পেজ আসবে। দেখে নাও কোয়ালিফিকেশান পেজে কি করে সিলেক্ট করবে। এখানে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তোমার প্রথম ম্যাট্রিকুলেশন থাকবে। ম্যাট্রিকুলেশনে তুমি স্টেট, তোমার তারপর ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে, বোর্ডের নাম, ডেট অফ পাস, এবার রোল নাম্বার, তারপর হচ্ছে তোমার সিরিয়াল নাম্বার। দেখবে মাধ্যমিক সার্টিফিকেটের নিচের দিকে দুটো নাম্বার আছে, যে কোনো একটা নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, দেওয়ার পরে তারপরে তোমার আবার অ্যাড করবে। এরপরে তুমি জিএনএম দিতে পারো বা এইচএস দিতে পারো। যদি অনেকে আর্টস থেকে হলে তাদের এইচএস নিচ্ছে না বলছিল, দেখো যদি নিয়ে নেয় দেবে, নাহলে দিতে হবে না। এরপরে তুমি জিএনএম বা বিএসসি যাই হোক সেটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তারপরে এরকম একটা আসবে, দেখবে এখানে তোমার এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেভ সাকসেসফুলি এরকম দেখাবে। তারপরে তুমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে এখানে তোমার নেচার অফ এক্সপিরিয়েন্স, এমপ্লয়মেন্ট, তারপর এগুলো সব ডিটেলস দিয়ে তুমি অ্যাড করে দিতে পারো যদি মাল্টিপল ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে। আর যদি না থাকে সিম্পলি এটা স্কিপ করে দেবে। ঠিক আছে, দেওয়ার পরে এরপরে এই পেজটা, এইটা হচ্ছে সবচেয়ে ঝামেলার পেজ। দেখো এটা হচ্ছে এখানে তোমার ফটো, লাইভ ফটো আপলোড করতে হবে, এবং সিগনেচার একটা 140x60 পিক্সেলের মধ্যে 49 কেবির মধ্যে সাইজটা হতে হবে। এটা কিন্তু খুবই ঝামেলার। এটা কি করে করেছি আমি তোমাদেরকে যদি বলো, এটা একটা আমি ভিডিও বানিয়ে দেবো যে কি করে লাইভ ফটো, এবং মেনলি লাইভ ফটো কি করে আপলোড করেছি। ঠিক আছে, এখানে একদম একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট বা সিঙ্গেল কালার, একটা নন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তার সাথে নন হোয়াইট হচ্ছে ক্লদিং পরতে হবে। এরকম বিভিন্ন হচ্ছে স্পেসিফিক ইনস্ট্রাকশন রয়েছে। তো ওটা তোমরা বারে বারে চেষ্টা করবে। আমরা বাড়িতে বসেই করেছি। এবং সিগনেচারটা দেখো, সিগনেচারটাও কিন্তু এটা রয়েছে 140 পিক্সেল আর 60 পিক্সেলের মধ্যে, এবং তোমার 30 কেবি মিনিমাম আর 49 কেবি ম্যাক্সিমাম। তো এইভাবে তোমরা এই যে একটা বক্স রয়েছে এখানে, বক্সটা দুটোই হয়ে যায়। বক্সটা ক্লিক করবে, ক্লিক করার পরে সেভ করবে, সেভ করার পরে কিন্তু নেক্সট করবে। সেভ অবশ্যই করবে, সেভ না করলে কিন্তু ধরো নেক্সট করলে আবার এই পেজটা যদি না দেখায় তাহলে সেভটা তোমার করাটাই, এই স্টেপটা করাটাই বেকার হয়ে যাবে। সেভ করবে, নেক্সট করবে। এরপরে দেখে নাও, তাহলে তুমি যেই ফাইনাল সাবমিট করলে একটা পেজ খুলে যাবে ফাইনাল সাবমিট করে। যদি ফাইনাল সাবমিট করো তোমার এরকম দেখাবে, কোনো ডেটা কিন্তু আর এডিট করা যাবে না, দিয়ে তুমি সাবমিট করে দেবে। সাবমিট করা হয়ে গেল। সাবমিট করার পরে কিন্তু তোমার পুরো ফর্মটা, এরপরে তোমার পেমেন্ট অপশান আসবে। যে কোনো কারোর ক্ষেত্রেই হোক, SC ST PWD হলে 250 টাকা, এবং বাকি ক্যাটাগরি হলে কিন্তু সেটার ক্ষেত্রে 500 টাকা, এবং কত রিফান্ডেবল সেটাও তোমরা নোটিশে দেখে নেবে, ওটা পড়ে নিতে পারবে। এভাবেই কিন্তু তোমরা পুরো ফর্ম ফিল আপটা, পেমেন্টটা তোমরা যে কোনো কিছু দিয়ে, ফোনপে দিয়ে বলো, পেটিএম দিয়ে বলো, বা কারোর ডেবিট কার্ড দিয়ে বলো, যে কোনো কিছু দিয়ে পেমেন্ট করে নিতে পারবে। পেমেন্ট করার পরে কিন্তু তোমার পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে ফর্মটা পুরো ডাউনলোডেবল ফর্মে চলে আসবে। তার আগে পেমেন্ট রিসিপ্টটা তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে কিন্তু ফর্মটা, অর্থাৎ অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাসটা পুরো, সেটাও ডাউনলোড করে নেবে বা প্রিন্ট আউট করে নিতে পারো। ডাউনলোড করে নিলে পরে সেটা প্রিন্ট আউট বার করে নিতে পারবে, কারণ ওটা রেখে দেবে প্রিন্ট। আর এভাবেই কিন্তু তোমার প্রসেসটা পুরো সম্পূর্ণ করবে। দেখো তোমাদের সাথে আমি আমার ফর্মটা, RRBর যে ফর্ম ফিল আপ করেছি সেটার পুরো অরিজিনাল যে রিসিপ্ট কপি, মানে যেটা আমরা অ্যাপ্লিকেশন ফর্ম বলি, সেটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এরকম বলে একটা হেডিং দেওয়া থাকবে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে ইন্ডিয়ান রেলওয়েজের লোগো দেওয়া থাকবে। ওকে, RRB কলকাতা লেখা থাকবে, মানে তুমি যে RRB জোনে সিলেক্ট করেছো। এখানে তোমার CEN 0325 প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ রেজিস্ট্রেশন নাম্বার তোমার দেওয়া থাকবে। এবং এটা দেখে অনেকে ডাউট করছে, মানে এটা দেখে অনেকে ভাবছে যে কেন প্যারামেডিক্যাল লেখা আছে। দেখো, এই তুমি অ্যাজ এ নার্সিং সুপারিনটেনডেন্ট RRB হিসেবে সিলেক্ট করেছো, ঠিক আছে, পদটা হচ্ছে নার্সিং সুপারিনটেনডেন্ট, কিন্তু সেটা হচ্ছে প্যারামেডিক্যাল ক্যাটাগরিসের আন্ডারে আসে। বিভিন্ন প্যারামেডিক্যাল ক্যাটাগরিসের আন্ডারে বিভিন্ন পোস্ট রয়েছে, তার মধ্যে ওয়ান অফ দ্য হচ্ছে নার্সিং সুপারিনটেনডেন্ট। এখানে তোমার অর্ডার অফ প্রেফারেন্স, অর্থাৎ তুমি যেই জোনে সিলেক্ট করছো তার আবার যে সাব জোন রয়েছে, সেই সাব জোনগুলো কিন্তু এখানে থাকছে।
দেখে নেবে, তুমি যেভাবে সাজিয়েছিলে সেভাবে থাকবে। তারপরে তোমার পার্সোনাল ডিটেলস, সমস্ত ফুল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, মানে যা যা ডিটেলস থাকে সেগুলো থাকবে। ম্যাট্রিকুলেশন তুমি যেটা দিয়েছো, ম্যাট্রিকুলেশনে যা যা দিয়েছো সেগুলো পরপর থাকবে। ডেট অফ পাসিং তুমি যা যা দিয়েছো থাকবে। ন্যাশনালিটি, রিলিজিয়ন, ইমেল অ্যাড্রেস, পার্মানেন্ট ভিজিবল মার্ক তুমি যা দিয়েছো সেটা থাকবে। মার্ক 2তে যদি কিছু না থাকে তাহলে 1টাই গ্র্যান্ট হবে। এবং তারপর ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে ইজ অ্যাপ্লিকেশন মডিফাইড, নো, অ্যাপ্লিকেশন মডিফাই করিনি, নো থাকছে। নেক্সট দেখো, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস থাকবে, আর পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসে প্রেজেন্ট পার্মানেন্ট সেম থাকলে সেমই সেটা হয়ে যাবে অটোমেটিক্যালি। নেক্সট দেখো, তোমার এসেনশিয়াল কোয়ালিফিকেশানে তোমার কী কী থাকছে, ম্যাট্রিকুলেশন, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এবং 10+2, ঠিক আছে। যারা আর্টস থেকে করছো তাদের হয়তো 10+2 অনেকে দেওনি বা নেয়নি, এটা আলাদা ব্যাপার, সেটা না দিলেও হবে। কিন্তু ম্যাট্রিকুলেশন যে আর জিএনএম বা বিএসসি যা করেছো সেটা দেবে। তারপর তোমার সাবজেক্ট, বোর্ড এরকম সব পরপর লেখা থাকবে, স্টেট ইন হুইচ আর ডেট অফ পাসিং। ওকে, তো বোর্ডের মধ্যে তোমরা ফুল ফর্মই লেখার চেষ্টা করবে। এবং 10 সাবজেক্ট, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এখানে সায়েন্স, এগুলো যার যে স্ট্রিম লিখবে। এবং এখানে অনেকে করেছে যে বোর্ডের জায়গায় যখন অপশন করেছিল ফর্ম ফিল আপের সময়, বোর্ডের জায়গায় কলেজ অর ইউনিভার্সিটি লেখার অপশন ছিল, তো সেইখানে তোমরা কলেজ লিখে দিয়েছো, আশা করি সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। কিন্তু এখন ফর্মে দেখছো যে বোর্ডের জায়গায় কলেজের নাম হয়ে গেছে, তো আশা করি সেটা কোনো প্রবলেম হবে না। কলেজ থাকতে পারে, ইউনিভার্সিটি ছিল বলে তোমরা সেটা সিলেক্ট করেছিলে, আশা করি সেটা নিয়ে কোনো প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট হবে না। এরপরে দেখো, পরবর্তী রয়েছে যে তোমার কমিউনিটি, অর্থাৎ তুমি কোন কাস্ট থেকে বিলং করছো। যদি ইউআর হও তাহলে এখানে ইউ আনরিজার্ভড হয়ে যাবে, আর যদি ওবিসি এ, ওবিসি বি, এনসিএল বা এসসি এসটি যাই হও না কেন, এখানে পুরো কমিউনিটিটা তোমার এই ডিটেলস অনুযায়ী লিখে দিতে হবে। ডু ইউ উইশ টু অ্যাভেল ফ্রি রেল ট্রাভেল পাস, তুমি যদি রেল ট্রাভেল পাস চাও। এখানে অনেকের কোয়ারি রয়েছে যে এসসি অর এসটি আর ইডাব্লিউএস এরকম ক্যাটাগরি থাকলে তাদের কি, বা ওবিসি, এদের কি সার্টিফিকেট আপলোড করতে হবে? হ্যাঁ, এখানে তুমি যদি ইয়েস করো তাহলে তোমাকে সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে, কারণ এটা রেলের ফ্রি ট্রাভেল পাসের জন্য। আর যদি তুমি নো সিলেক্ট করো তাহলে তোমাকে এখানে আপলোড করতে হবে না। কিন্তু তোমার যে, মানে তুমি হচ্ছে যদি এসসি হিসেবে এখানে ফিল আপ করে দাও তাহলে তোমার এসসি ক্যান্ডিডেটটা বজায় থাকবে, সেটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তোমাকে এসসি হিসেবেই গণ্য করা হবে, শুধুমাত্র তুমি যেই কাস্টের সার্টিফিকেট আপলোড করছো না সেইটা তুমি ফ্রি রেল ট্রাভেল পাসটা পাবে না, এটাই কিন্তু বলা হয়েছে। এরপর দেখো, তুমি পেমেন্ট ডিটেলস দিয়ে দেবে। পেমেন্ট ডিটেলস তোমার এটা হচ্ছে মানে তুমি যেটা থ্রুতে পে করেছো, যদি এসসি এসটি ওবি আর ইডাব্লিউএস পিডাব্লিউডি হও তাহলে হচ্ছে 250, এবং বাকি সব হচ্ছে 500 টাকা, যেইটা দিয়ে পেমেন্ট করেছো সেটা ডিটেলস। এরপর তোমার ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফি রয়েছে, এটা তোমার নিজের ব্যাঙ্ক ডিটেলস দেবে যেখানে রিফান্ড হওয়ার কথা, যেটা যত টাকা সেটা রিফান্ড হয়ে যাবে। এরপরে এগুলো দেখে নেবে যে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যদি নো থাকে, নো, ইবিসি নো থাকলে নো, এক্স সার্ভিসম্যান নো থাকলে নো, সার্ভিং রেলওয়ে এমপ্লয়মেন্ট নো থাকলে নো, কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস নট অ্যাপ্লিকেবল। তারপরে এগুলো সমস্ত দেখবে, তোমরা নিজেদের মতো পড়ে করে দেবে। তারপর চয়েস অফ ল্যাঙ্গুয়েজ, এইখানটা ভালো করে বলে দিই যে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ আমি ফর্ম ফিল আপের সময় বলেছি যে যদি বেঙ্গলি চুজ করো তাহলে কিন্তু অবশ্যই তোমার বেঙ্গলি প্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, আর যদি তুমি এখানে ইংলিশ চুজ করো তাহলে শুধুমাত্র তোমার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে আসবে, এটা মাথায় রাখবে। এবং সাবমিটেড অন, এখানে আইপি একটা লেখা থাকবে, তারপর ডিক্লারেশনে দেখে নেবে, তো তোমার প্লেস আর তোমার ডেটটা লেখা থাকবে এখানে, আরআরবি কলকাতা, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে, আবার এর দিকে সিগনেচার। তো আশা করি এইটা হচ্ছে তোমার একটা পুরো ফর্ম, ঠিক আছে। কীভাবে ফর্মটা প্রেজেন্ট হয় আমি দেখে নিলাম। আর এই ছবি আর সিগনেচার নিয়ে প্রচুর ঝামেলা দেখবে, এটা খুব ভালো করে তোমরা করার চেষ্টা করবে। একটা ছবি আর ইমেল নিয়ে, ছবি আর সিগনেচার নিয়ে আমি ভিডিও অলরেডি করেছি কীভাবে করতে হয়, ঠিক আছে। আর অলরেডি তোমরা যদি বলো তাহলে আমি আমার ছবি তোলার টেকনিকটা আমি বলবো কীভাবে করেছি, কীভাবে আমরা এখানে দুজন করেছি, দুজন বাড়িতে বসে কী করে ট্রাই করেছি সেটা নিয়ে আমি একটা ভিডিও আনবো। এবং সিগনেচারটা অবশ্যই তোমাকে 140x60 পিক্সেলের মধ্যে রাখতে হবে, এবং হচ্ছে কত না 49 কেবির মধ্যে কিন্তু রাখতে হবে, ঠিক আছে। মিনিমামটা কত দেখে নেবে, আর ম্যাক্সিমামটা 49 কেবির মধ্যে রাখতে হবে, এবং এখানে তোমার একটা বারকোড চলে আসবে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, ফর্মটা এরকম আসবে, তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে। আর চালানটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, চালানটা তোমাদের এইরকম একটা চালান, তোমরা যেটা পেমেন্ট করেছো তোমার এখানে সাকসেসফুল দেখাবে, দিয়ে তোমার নাম,
পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড দেখাবে, ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ট্রানজ্যাকশন আইডি, ট্রানজ্যাকশন ডেট থাকবে, তারপর হচ্ছে ব্যাঙ্ক রেফারেন্স নং, রিসিট নং, অ্যামাউন্ট, স্ট্যাটাস, এরকম করে তোমরা একটা তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে, ফুলফিল হয়ে গেছে এরকম একটা স্ট্যাটাস। তুমি এটাও তুমি কী করবে, তুমি অবশ্যই হোয়াটসঅ্যাপে রেখে দিতে পারো, এটা প্রিন্ট আউট করে রাখবে, এটা নিজের কাছে রেখে দেবে। আশা করি ফর্ম ফিল আপটা পুরোটা বুঝতে পারলে, না বুঝতে পারলে আবার গিয়ে দেখো, প্রথম থেকে দিয়ে দেখে করো। এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 8ই সেপ্টেম্বর রয়েছে, এখনও কোনো কিছু এক্সটেন্ড করেনি। আর তারপরে কিন্তু 11 তারিখ থেকে তোমরা কারেকশন উইন্ডো পাচ্ছ। কারেকশন উইন্ডোর ক্ষেত্রে কিন্তু আবার নতুন করে তোমাদের কারেকশন করতে হবে, নতুন করে পেমেন্ট করে কিন্তু কারেকশন করতে হবে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবে।